হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, তিব্বত মালভূমি একটি, এর উত্তর হবে পর্বত বেষ্টিত মালভূমি। ২ নম্বর প্রশ্ন হলো, প্রস্থ উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। ৩ নম্বর প্রশ্ন হলো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো গিরিখাত। ৪ নম্বর প্রশ্ন হলো, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। ৫ নম্বর প্রশ্ন হলো, বেলে মাটির জলধারণ ক্ষমতা কম। ৬ নম্বর প্রশ্ন হলো, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো আগ্নেয় শিলা। ৭ নম্বর প্রশ্ন হলো, অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো ওয়াদি। ৮ নম্বর প্রশ্ন হলো, ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম। ৯ নম্বর প্রশ্ন হলো, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট তোবকল। ১০ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো সাহারা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে ইউরোপের আল্পস একটি নবীন ভঙ্গিল পর্বত। ২ নম্বর প্রশ্ন হলো, উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্যে দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে নদী উপত্যকা বলে। ৩ নম্বরে আছে ব্যাসল্ট হলো আগ্নেয় শিলার উদাহরণ। ৪ নম্বরে আছে আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত হামসিন বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। ৫ নম্বর প্রশ্ন হলো, জামবেজি নদীর পথে সৃষ্ট হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা যেকোনো দুটো করবে। ৩ নম্বর প্রশ্ন হলো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। ৪ নম্বর প্রশ্ন হলো, জলবিভাজিকা কি? ৫ নম্বর প্রশ্ন হলো, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি, কারণ ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো, চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৩ নম্বর প্রশ্ন হলো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলা হয়? ৫ নম্বর প্রশ্ন হলো, নীল নদের গতিপথ বর্ণনা করো।
6 নম্বর প্রশ্ন হলো, নীলনদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো, নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।